আসসালামু আলাইকুম। জি জি, আপনি কি আব্দুল মান্নান সাহেব বলছিলেন? কি বলছেন? আচ্ছা, আমি জাতীয় ওলামা শেখ আইমা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বলছিলাম। রেজাউল করিম আবরার সাহেব যেটা সাধারণ সম্পাদক। ওই যে একটা মামলায় আপনি রেজাউল করিম আবরার সাহেবের নাম দিয়েছেন, এটা ওখানে তো ওনার নাম দিচ্ছে, ওনার তো পিতা পিতা সব অজ্ঞাত। উনি এটা আপনারা ধারণা করতেছেন কিভাবে? মামলা যে তার নামে হয়েছে এটা আপনারা ধারণা করেন কিভাবে? কৌশলী জবাব, এটা আপনার একটা কৌশলী জবাব। আপনি তাহলে যার বাবা চেনেন না, গ্রাম চেনেন না, বাড়ি চেনেন না, এটা মামলা দিতে পারি, এটা সমস্যা নাই। এটা কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না, বুঝছেন ভাই? আপনাদের এগুলো কোনো সিস্টেমেই পড়ে না। আজকে প্রতিবাদ না হলে তখন বলতেন এই আবরারই সে আবরার, আর আজকে বলছেন যে আমরা বুঝলাম কিভাবে যে তার বাড়ি অজ্ঞাত, ঘর অজ্ঞাত। তাহলে আপনাদের দায়িত্ববোধ কি? আপনি ওনাকে চেনেন না? তাহলে আপনি বলেন এটা কোন আবরার? আপনি তো দিয়েছেন। আমরা ওনাকে মিন করছি এরকম আপনি বুঝলেন কিভাবে? আর আমরা তো ওনাকে তো আমরা এইভাবেই করি। উনি না, তাহলে কে বলেন? তাহলে ওই আবরারটা কে? এখানে ফয়সাল বলছে যে তার বন্ধু, এখন আছে কি তার বন্ধু নাকি? সে বন্ধু বলছে এভাবে, আমরা সেভাবেই বলছি। এখানে কে আবরার কে? এক্ষেত্রে কি আপনাদের কোনো মানে দায়বোধ নাই যে একটা মানুষের? না না, এটা বলছে এটা মামলার একটা এটা আমরা মামলা করছি, এটা তারপর তদন্তে যা হয় তা হবে। এটা কে কি এটা তো আমরা ওভাবে যাচাই করিনি। ঠিক আছে, নাম দেবেন কিভাবে সেটা হলো প্রশ্ন। এটা আপনারা মিন করতেছেন কিভাবে? কোনটা? এটাই তো আপনারা আবরার নামে দ্বিতীয় আপনি বলেন তাহলে রেজাউল আবরার নামে দ্বিতীয় কেউ আছে না? এটা কি আছে না আছে এটা আমরা তো এটা আইডেন্টিফাই করতে পারিনি এখন। তাহলে আইডেন্টিফাই না করি আপনি একটা মামলা দিয়ে দিলেন, এটা করতে পারি, এটা তো সমস্যা না, মামলা করতেই পারি। এটা কোন ধরনের কথা? এটা কোন আমরা তো এভাবেই করি না, আমরা যে তাকে পিতা ইটি সবকিছু দিয়ে করিনি তো। তাহলে আপনারা তিনোটা মানুষ মিন করতেছেন কিভাবে? এটা কিভাবে মিন করতেছেন? আমরা তার বিরুদ্ধে মামলা করছি। কোনটা আমরা মিন করছি কিভাবে? আপনারা নাম দিলেই না, তাহলে আপনি বলেন যে কাকে দিয়েছেন। না না, এখন তো আইডেন্টিফাই হয় না। আসিফ আদনানটা কে? এটা তো আইডেন্টিফাই হয় না এখনো কে। আপনারা পুলিশটা আমরা যাকে গ্রেফতার করছি মামলা দেন না, এগুলো বলছি। এখন আমরা তো আইডেন্টিফাই করলে তাকে তো সবকিছু বলে দিতাম যে এটা তো আইডেন্টিফাই হয় না। একটা লোক একটা বিষয় বললো যে আপনারা সাথে সাথেই তার একটা বলে দিলেন, তারপরে হয়ে গেল। এভাবে তো বহু মায়ের ফল খালি হয়েছে ভাই। আপনি তো এখন এটা প্যারেশানিতে পড়ার কারণে কথাটা বলতেছেন, তাই না? বহু মা প্যারেশানিত হয়েছে। জঙ্গি মামলা যেটা হয়েছে, শোনেন আমি বলি, জঙ্গি মামলায় যতগুলো পর্যন্ত মানুষকে ফাঁসানো হয়েছে সবগুলো আপনারা এভাবেই ফাঁসিয়েছেন। একটা মানুষকে উঠাই নিয়ে গেছেন, 3-4 দিন পর্যন্ত তার কোনো খবর নাই। বুঝতে পারছেন? এটা আপনারা ধারণা করেন, কিন্তু ফাঁসায় না এটা কেউ কাউকে। অবশ্যই আপনারা ফাঁসান। বিগত দিনে আপনারা আইনের নামে যা করেছেন এই দেশে, কথিত জঙ্গি নামে আপনারা নিজেদের পজিশন গুলোকে মানে অগ্রসর করার জন্য, এই উচ্চপদস্থ করার জন্য আপনারা এগুলো নাটক করে থাকেন। এটা আপনাদের কর্মকর্তারাও বলেছে, নতুন করে নাটকগুলো আপনারা আবার শুরু করেছে। এটা খুবই দুঃখজনক।